1 জানুয়ারি 2024 গ্রহ সন্নিবেশ অনুসারে দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে ট্রানজিট করছেন, রাহু মীন রাশিতে ট্রানজিট করছেন, কেতু কন্যা রাশিতে ট্রানজিট করছেন, শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র বৃশ্চিক রাশিতে ট্রানজিট করছেন এবং রবি ও মঙ্গল ধনু রাশিতে ট্রানজিট করছেন। মেষ রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশিতে ট্রানজিট করছেন, কেতু ষষ্ঠ ঘরে ট্রানজিট করছেন, বুধ ও শুক্র অষ্টম ঘরে ট্রানজিট করছেন, রবি ও মঙ্গল নবম ঘরে ট্রানজিট করছেন, শনি একাদশ ঘরে ট্রানজিট করছেন এবং রাহু দ্বাদশ ঘরে ট্রানজিট করছেন। এবার দেখে নেওয়া যাক 2024 সালটি মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। মেষ রাশি প্রেমের রাশিফল। এই বছর মেষ রাশির জাতক জাতিকাদের প্রেমের সম্পর্কের জন্য একটি কঠিন পরীক্ষা হবে। শনি মহারাজ সারা বছর কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং আপনার পঞ্চম ঘরে তার পূর্ণ দৃষ্টি থাকবে, যার কারণে আপনার প্রেমের সম্পর্কে কিছুটা বাধা অনুভব করবেন। তবে এটি আপনাদেরকে আপনার সম্পর্ককে আরও গভীর করতে সহায়তা করবে। বছরের শুরু থেকেই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে অধিষ্ঠিত। তার পূর্ণ দৃষ্টি পঞ্চম ঘরে এবং সপ্তম ঘরে থাকার জন্য যারা অবিবাহিত তাদের জীবন প্রেম আসার সম্ভাবনা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের বছরের শুরুটা বেশ ভালোই হবে। আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, আপনাদের বন্ড আরও স্ট্রং হবে। তবে 1 মে যখন বৃহস্পতি মেষ রাশি থেকে আপনাদের দ্বিতীয় ঘরে বৃষ রাশিতে গমন করে যাবেন, তখন থেকে আপনাদের সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়তে পারে, কারণ শনির পূর্ণ প্রভাব আপনাদের পঞ্চম ঘরে থাকবে। এছাড়াও দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু অবস্থানে করার জন্য প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উত্তেজনা বাড়তে পারে। আপনার প্রিয়জনকে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যারও সম্মুখীন হতে হবে। আগস্ট ও অক্টোবর এই 3টি মাসের ভেতর আপনারা প্রিয়জনের সাথে কিছু সুন্দর জায়গায় বেড়াতেও যেতে পারেন, যা আপনার সম্পর্কে নতুন আশা যোগাবে এবং আপনার নিস্তেজ প্রেমের সম্পর্ককে আবার সবুজ করে তুলবে। কেরিয়ার। বছরের শুরুতে মেষ রাশির জাতক জাতিকারা তাদের কর্মজীবনে খুব ভালো পরিবর্তন করতে পারবে। বছরের শুরুতে দশম ও একাদশ ঘরের অধিপতি শনি নিজের ঘরে একাদশ ঘরে ট্রানজিট করার জন্য আপনারা আপনাদের সমস্ত কাজ সুন্দরভাবে করতে পারবেন। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার সহায়তা করবে এবং কাজের প্রশংসা করবেন। মার্চ ও এপ্রিল মাস নাগাদ আপনাদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা অনেক দিন ধরে চাকরি করছেন, নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, তাদের জন্য একটি আদর্শ সময়। নতুন বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে আপনারা নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন, যা আপনাদের জন্য খুব ভালো হবে। শিক্ষা। বছর শুরুতে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে ট্রানজিট করার জন্য এবং তার পূর্ণ দৃষ্টি আপনাদের পঞ্চম ও সপ্তম ঘরে থাকার জন্য বছরের প্রথমার্ধে আপনারা শিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল পেতে চলেছেন। তবে 1 মে যখন বৃহস্পতি আপনাদের দ্বিতীয় ঘরে গোচর শুরু করবেন, তখন থেকে আপনাদের পড়াশোনায় কোনো বাধা আসতে পারে, কারণ শনি আপনাদের পঞ্চম ঘরে তার পূর্ণ দৃষ্টি দিচ্ছেন। তাই আপনাদের কঠোর পরিশ্রম করতে বলা হচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের পরিশ্রম দ্বিগুণ করতে হবে,
তবেই তারা সফলতার মুখ দেখতে পাবেন। অর্থনৈতিক, এবছর জুড়ে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক ভারসাম্য ঠিকঠাক বজায় রাখতে হবে। বছরের শুরুতেই শনি মহারাজ আপনাদের একাদশ ঘরে থাকবেন, যার ফলে আপনাদের কর্মে স্থিতিশীলতা থাকবে এবং আয়ও একটি স্থিতিশীল পর্যায়েই থাকবে। কিন্তু দ্বাদশ ঘরে রাহুর উপস্থিতি এই বিষয়টাকে প্রবলেম করে তুলতে পারে, কারণ দ্বাদশ ঘর হচ্ছে ব্যয় ঘর এবং ব্যয়ভাবে রাহু থাকার জন্য হঠাৎ কোনো অর্থনৈতিক বিপর্যয় বা অর্থনৈতিক ক্ষতি আপনাদের হতে চলেছে। একাদশ ঘরে শনি থাকার জন্য আপনাদের যেমন আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে, তেমনি আপনারা আপনাদের কর্মক্ষেত্রে পদোন্নতিও পেতে পারেন। বছরের মাঝামাঝি বেতন বৃদ্ধি হবে তাই বলা হয়েছে। এছাড়াও আপনাদের মানসিক শান্তি থাকবে আপনাদের কর্মের প্রতি। বছরের দ্বিতীয়ার্ধে আপনারা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন। যদি বিনিয়োগ করতেই চান তাহলে আগস্ট মাস, তারপরে অক্টোবর মাস আপনাদের জন্য সবচেয়ে উপযুক্ত হতে চলেছে। পরিবার, এই বছরের শুরুটা মেষ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হবে। পরিবারে সম্প্রীতি থাকবে। রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচরের জন্য আপনারা জ্ঞানী এবং মানবিকতার পরিচয় দেবেন। পিতৃস্থান থেকে খুব ভালো কোনো সুখবর পেতে পারেন। আগস্ট থেকে অক্টোবরের মধ্যে আপনাদের ভাই বোনের সাথে কোনো রকম ভুল বোঝাবুঝি সম্ভাবনা রয়েছে। বছরের প্রথম মাসগুলিতে আপনারা আপনাদের ভাই বোন পরিবার পরিজনকে নিয়ে দীর্ঘ কোনো দূরত্বের যাত্রায় যাওয়ার সুযোগ পাবেন এবং আপনাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি হবে। সন্তান, দেবগুরু বৃহস্পতির আশীর্বাদের জন্য আপনাদের সন্তানদের বিকাশ এবং জ্ঞান দুই বৃদ্ধি পাবে। তারা শিক্ষা গ্রহণ করবে এবং তাদের কর্মক্ষমতায় এবং কার্যকারিতায় সবাইকার কাছে প্রশংসনীয় হবে। যে দম্পতিরা সন্তান ধারণ করতে ইচ্ছুক তাদের বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিলের শেষ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যাদের বিবাহযোগ্য সন্তান আছে তাদেরও বিবাহের পরিস্থিতি সুন্দর হবে এবং তাদের বিয়ে হয়ে যাবে। বিবাহ, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহের দিক থেকে এই বছরটি দুর্দান্ত হতে চলেছে। বিভিন্ন গ্রহের অনুকূল প্রভাবের জন্য আপনার এবং আপনার কাউন্টার পার্টের মধ্যে দূরত্ব কমিয়ে দেবে এবং আপনাদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে উঠবে। আপনাদের পরিবারেও কোনো মাঙ্গলিক কাজ হতে পারে এবং তাতে আপনারা গিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। এপ্রিল থেকে জুনের মধ্যে সময়টা কিছুটা ঝামেলাপূর্ণ হতে পারে। এই সময় আপনাদের বিবাহিত জীবনে উত্তেজনা ও চ্যালেঞ্জ বাড়বে। আপনারা যারা অবিবাহিত তবে বছরের শুরুটা আপনাদের জন্য বিবাহের জন্য বিশেষ কার্যকরী হবে এবং বিবাহের মতো সৌভাগ্য আপনারা পেতে পারেন। বছরের জুলাই আগস্ট মাস নাগাদ আপনারা দম্পতিরা কোনো তীর্থস্থানে যেতে পারেন। তবে আপনার কাউন্টার পার্টের, সে হাজব্যান্ড হোক বা ওয়াইফের হোক, পারিবারিক কোনো কাজের জন্য আপনার কোনো কাজ পণ্ড হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে বিবাহিত জীবনে সুখ নিয়ে আসবে এবং আপনাদের সম্পর্ক আরও মজবুত হবে। ব্যবসায়িক, বছরের শুরু আপনাদের ব্যবসায় নতুন উচ্চতা প্রদান করবে। সপ্তম ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং একাদশ ঘরে শনির অবস্থান আপনাদের ব্যবসাকে উন্নত থেকে উন্নততর করে তুলবে। পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ এবং অভিজ্ঞ ব্যক্তির সমর্থন আপনারা পাবেন। যারা একক ব্যবসা করেন তাদের লাভের পরিমাণ বাড়ার সম্ভাবনা বেশি। শ্রম সম্পর্কিত কাজ, চুক্তি, ইন্স্যুরেন্স, শিক্ষা সংক্রান্ত ব্যবসা, স্টেশনারি, বই, ইউনিফর্ম, ইভেন্ট ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে কর্মরত ব্যক্তিরা এই বছরে বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন। যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন
তারা বিশেষ করে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসটা সতর্ক থাকুন। মার্চ, এপ্রিল, আগস্ট, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাসগুলি ব্যবসার জন্য আপনাদের সবচেয়ে ভালো ফল নিয়ে আসতে চলেছে। সম্পত্তি এবং যানবাহন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বছরের শুরুটা ভালোই হবে, তবে ভালো গাড়ি কিনতে আপনাদের অপেক্ষা করতে হবে। জুলাই মাসটি আপনার জন্য সবচেয়ে কার্যকরী নতুন গাড়ি কেনার জন্য। সাদা বা রূপালি রঙের গাড়ি কেনা আপনাদের জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। যারা বাড়ি বা ফ্ল্যাট বা বড়সড় কোনো সম্পত্তি কিনতে চান তাদের জন্য মে মাসের পর থেকে সময়টা অনুকূল হবে। ফেব্রুয়ারি ও মার্চের মধ্যে আপনারা কোনো সম্পত্তি পেতেও পারেন। যারা রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে কর্মরত তাদের মে মাসের পর থেকে খুব ভালো ফলাফল জীবনে আসতে চলেছে। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে এই বছর মেষ রাশির জাতক জাতিকারা মিশ্র ফল পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি কৃপা আপনার স্বাস্থ্য সমস্যা থেকে অনেকটাই রক্ষা করবে, কিন্তু দ্বাদশ ঘরে রাহু এবং ষষ্ঠ ঘরে কেতুর উপস্থিতি আপনার শারীরিক সমস্যা বাড়িয়ে দিতে পারে। তাই আপনার মাঝে মাঝে রক্ত পরীক্ষা বা বিভিন্ন রকম শারীরিক পরীক্ষা করা উচিত, অন্তত বছরে 2 থেকে 3 বার। কোনো সংক্রমণ আপনাকে সমস্যায় ফেলতে পারে, ত্বকের অ্যালার্জিও আপনাকে বিরক্ত করতে পারে। এছাড়া অনিয়মিত খাওয়া দাওয়া, মানসিক রক্তচাপ, মাথা ব্যথা, জ্বরের মতো সমস্যা আপনাদের সম্মুখীন হতে হবে। অক্টোবর এবং নভেম্বর মাসটি বিশেষ করে সচেতন থাকবেন। এই সময় আপনার কোনো সংক্রমণ, সে দাঁত হোক বা চোখ হোক ইত্যাদিতে কোনো সমস্যা আপনাদেরকে বিরক্ত করতে পারে। প্রতিকার: রাশি অধিপতি মঙ্গলের বীজ মন্ত্র জপ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, বুধবার ভগবান গণেশকে দুর্বাঙ্কুর নিবেদন করবেন, প্রতিদিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে উদীয়মান সূর্যকে অর্ঘ্য নিবেদন করবেন। আশা করছি 2024 সাল মেষ রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটুক। মা তারা আপনাদের সবাইকার মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।